আদর্শটা কিন্তু হঠাৎ করে একটা মর্নিং এ ঘুমের থেকে ওঠার পর মানুষের মধ্যে জাগ্রত হয় না। মানুষ আদর্শ নিয়েই চলে। এনসিপির যদি এটা আদর্শিক অবস্থান হতো, তাহলে হঠাৎ করে গত 2 দিন আগে তাদের মধ্যে এটা জন্ম নিল, এটা হতে পারে না। এটার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য কাজ করছে। উদ্দেশ্যটা কি? এতদিন তো জামাত এনসিপি কাঁধে কাঁধ মিলিয়েছিল। তারপর যখন এনসিপি যখন তারা দল হিসেবে আত্মপ্রকাশ করলো, তখন তারা ভাগ হয়ে গেল, যার যার রাজনীতি নিয়ে ভাগ হলো, এটাও স্বাভাবিক ছিল। এবং তারপর যখন নাকি আবার আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা শাহবাগে জমায়েত হলো, সেখানে কিন্তু এই ঘটনাটার মূল উৎসটা ওইখান থেকে। সেটা হলো ওখানে 3টা স্লোগান এবং একটা ঘটনা। স্লোগান 3টা হলো, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, এবং সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। এবং সেখানে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ওটাকে থামিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। এই 3টা ঘটনার কারণে এদেশের মানুষের মধ্যে এক ধরনের রিয়াকশন তৈরি হয়েছে। কিন্তু কারণ যত যাই আপনি বলেন, শেখ হাসিনাকে আপনি 532 বার গালাগালি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারী যারা রাজাকার ছিলেন, তাদের ভূমিকা এবং তার উপর বাংলাদেশ, এইগুলি নিয়ে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের আপোষ আসলে নাই। এই জায়গাটা শেষ মুহূর্তে এসে যখন এই ঘটনাগুলো ঘটে গেল, আমি মনে করি এটা 2টো কারণে ঘটেছে। একটা কারণ হতে পারে অতি উৎসাহীরা করে ফেলেছে। দ্বিতীয় কারণ হলো, যারা এগুলি উচ্চারণ করেছেন, এটা যে পার্টি হোক, সম্ভবত জামাত শিবিরের হওয়ার কথা, তারা ভেবেছেন এই সুযোগে এটাকে আমি দেখি দাঁড় করিয়ে এস্টাবলিশ করিয়ে দেওয়া যায় কিনা, যে কারণে তারা হয়তো একটা টেস্ট কেস হিসেবে করেছেন। কিন্তু এমন একটা সময় করেছেন যার সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে, এবং সেই জায়গা থেকে বের হওয়ার জন্য এনসিপি এখন এই ধরনের কাজ করছে। তারা বলার চেষ্টা করছে, আমি এবং জামাত এক জিনিস নই। আমাদের চিন্তায় অনেক মিল থাকতে পারে, কিন্তু এই একটা প্রশ্নে আমরা জামাতের সঙ্গে একসঙ্গে নই। আরো একটা কথা, সেটা হলো যত কিছুই বলে এখন যে যাই করুক, কিন্তু নির্বাচনকে সামনে নিয়ে করছে। এনসিপি দেখেছি হিসাব করে যে জামাতের সঙ্গে নির্বাচনে জোট বেঁধে তাদের কোনো লাভ হবে না। কারণ জামাতের ভোট আসলে সারা বাংলাদেশে অনেক জায়গায় জামাতের কোনো ভোটই নাই। 2-1টা পকেট ছাড়া জামাতের তেমন কোনো ভোট নাই। নির্বাচনে জেতার মতো তাদের কিন্তু খুব বেশি একটা ভোট নাই। তারা বড় জোর 30-35টা আসন পাবে। তো 30-35টা আসনের মধ্যে সে এনসিপি কে ভাগই বা কি দিবে? আবার জামাতও মনে করে এনসিপির যে হাম্বি তাম্বি যে লাভ ঝাপ, এটা তো সরকার যতক্ষণ আছে ততক্ষণ। এই সরকার চলে গেলে পরে এই এনসিপি তাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে। কাজে এই বোঝা তারা কাঁধে কেন নেবে যে বোঝায় কোনো উপকার নাই? জামাতও এনসিপির ব্যাপারে তেমন কোনো আগ্রহ অনুভব করে না। এই অবস্থায় এনসিপির গন্তব্যটা কোথায়? এনসিপি তো কোনো নিয়মতান্ত্রিক এবং মানুষের মধ্যে একটা আদর্শিক রাজনীতি করবে, এটা আমি মনে করি না। করলে পরে এতদিনে তারা অন্তত তারা তাদের রাজনীতির মূল ভিত্তিটা কি? তারা বলে যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। কি সেই রাজনৈতিক বন্দোবস্ত? কেউ জানে? আপনি তো সাংবাদিক, আপনি জানেন? আপনাকে তারা কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট একটা কাগজ দিতে পারছে, ভাই এইটা আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত? তাদের প্রত্যেকটা রাজনৈতিক পদক্ষেপ গতানুগতিক রাজনৈতিক দলগুলির মতোই। এই যেন আরেকটা আওয়ামী লীগ অথবা এই যেন আরেকটা বিএনপি। সমস্ত দিক দিয়ে কথাবার্তা, চাল চলন, অফিস টফিস নেওয়া, প্রভাব বিস্তার করা, চাঁদাবাজি করা, অথবা কথা, সমস্ত কিছুর মধ্যে আপনি কোনো বেমিল পাবেন না, একই জিনিস। তাহলে আওয়ামী লীগ বিএনপির এই ট্র্যাডিশনাল রাজনীতির বাইরে তৃতীয় পছন্দ হিসাবে এনসিপি কেন আসবে? সাধারণ মানুষের কাছে এনসিপি সে কারণে আর আগের মতো গ্রহণযোগ্যতাও নাই, তাদের নিয়ে মানুষের আশাবাদও নাই। এখন এনসিপি লক্ষ্য হলো একটা বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট বেঁধে যদি কয়েকটা আসন পাওয়া যায়, সেটাই বা কম কি? এককভাবে ইলেকশন করলে আমার হিসাব অনুযায়ী, আমার অবজারভেশন ভুল হতে পারে, আমি যতটুকু বুঝি, আমি যতটুকু খবর নেই, এনসিপি 2-3টা আসন পাবে কিনা আমার সন্দেহ। তাহলে তারা কি করবে? কাজেই এমনও তো হতে পারে তারা বিএনপির সঙ্গে গাঁট ছাড়া বাঁধতে চায়। এখন তারা যে বিএনপির সঙ্গে গাঁট ছাড়া বাঁধতে চায়, এটা প্রমাণ তো করতে হবে। কিভাবে প্রমাণ করবেন?
তখন তারা জামাতের সঙ্গে তাদের যে কোনোই মিল নাই, অন্তত পক্ষে ৭১ ইস্যুতে তাদের জামাতের সঙ্গে কোনো মিল নাই এবং জামাতকে কোনো ছাড় দেবে না, এটাই তারা বলার চেষ্টা করছে। এটা হলো এনসিপি পার্ট। কিন্তু মাহফুজুল আলমের ওই স্ট্যাটাসের কারণে জামাতের যে রিয়েকশন, এটার মাধ্যমে আবার জামাত প্রমাণ করছে যে জামাতকে যারা অনেকে বলার চেষ্টা করছিল যে সেই জামাত আর এই জামাত এক না, বলার চেষ্টা করছিল, কিন্তু জামাত তাদের দ্রুত যে সমস্ত রিয়াকশন দেওয়া শুরু করেছে বিভিন্ন জনকে যারা এই কথা বলছে তাদের ব্যাপারে, তাদের যে রিয়াকশন সোশ্যাল মিডিয়ায় যেভাবে কথা বলা, যেভাবে, এগুলোতে বোঝা যাচ্ছে আসলে জামাত কখনো পরিবর্তন হয় না, আগেও হয় নাই, এখনো হয় নাই, আগামীতেও হবে না। জামাতের ক্যারেক্টার আগের মতোই আছে।